উত্তম আশার চ্যানেলে সবাইকে স্বাগত। ত্রিকোণমিতির গুণিতক কোণ নিয়ে আগের দিন কিছু সূত্র প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকেও এরকম কিছু দরকারি প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথমে একটা সরল অঙ্ক আছে, 1/3 cos কিউব আলফা সাইন 3 আলফা যোগ সাইন কিউব আলফা cos 3 আলফা। কি করা হচ্ছে, সাইন 3 আলফা আর cos 3 আলফা যেমন সূত্র হয় সেই সূত্র করে দেওয়া হলো। পরের স্টেপ, ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দিলাম, তাতে করে প্লাস মাইনাসে বাদ চলে যাচ্ছে। আর এই দুটো যে পদ রইল, এখান থেকে কি কি কমন যায়, 3 সাইন আলফা কস আলফা কমন, ভিতরে রইল কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। এখানে সাইন আলফা কস আলফা গুণ আকারে আছে, কিন্তু এখানে একটা 2 থাকলে তবেই গুণিতক কোণের সূত্র হয়। একটা 2 অ্যাডজাস্ট করে নেওয়া হলো কাজের সুবিধে। আর এটা তো cos 2 আলফা হয়, তাহলে পেলাম এটা থেকে sin 2 আলফা আর cos 2 আলফা। এখানে আরো একবার ওই গুণিতক কোণের সূত্র করার জন্য একটা 2 ওপর নিচে আবার অ্যাডজাস্ট করতে হলো, এটা 4 হয়ে গেল। তাহলে দাঁড়ালো 1/4 sin 4 আলফা। পরের প্রশ্ন সরল, √3/sin 20 বিয়োগ 1/cos 20। যেমন লসাগু হয়, নিচে sin 20 cos 20 একটা লসাগু হলো, আর উপরে √3 cos 20 বিয়োগ sin 20। যৌগিক কোণে রৈখিক সমন্বয় বলে একটা রাশি ছিল, বৃহত্তম ক্ষুদ্রতম মান নির্ণয় করতে গিয়ে আলোচনা করেছিলাম। দেখো এইখানে সেই ঘটনাটা হচ্ছে, cos 20 আর sin 20 সহগ কি কি আছে, √3 আর -1। দুজনের বর্গ করলে 3 আর 1, ওদের যোগফল 4, তার বর্গমূল 2। সেইটা 2টাকে জোর করে আমি কমন নিয়েছি, তার জন্য যেটুকু অ্যাডজাস্ট করতে হয় করা হলো। √3/2 আর সাইনের সঙ্গে হাফ। এবারে √3/2 কে আমি সাইন 60 ডিগ্রি লিখতে পারি, তাহলে এটা অবশ্যই cos 60, তাই এরকম এসে গেছে। একটা যৌগিক কোণের সূত্র তৈরি হয়ে যাচ্ছে, সাইন a-b আকারে হয়ে গেল। এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে, সরল হয়ে উত্তর হলো 4। পরের প্রশ্ন 16 cos π/15, cos 2π/15, cos 4π/15, cos 8π/15। কোনগুলো ডবল ডবল হয়ে গেছে। এই অঙ্কগুলো কিভাবে করা হচ্ছে দেখো, গুণিতক কোণের নিয়মে করব। আগের এরকম একটা অঙ্ক আগের অধ্যায়ে অন্য সূত্র ধরে করা হয়েছিল, এখানে একটা নোট হিসাবে লিখে দিয়েছি। এখানে গুণিতক কোণের নিয়মে করা যাবে। 16কে কি করা হচ্ছে, 8/2 একটা টুকরো করা হলো, আর নিচে সাইন π/15 নেওয়া হলো, অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এখানে, যাতে করে একটা গুণিতক কোণের সূত্র করা যায়। সাইন 2π/15, আবার এই 8 থেকে একটা 2 বের করে নিয়েছি, নিয়ে এই একটা cos 2π/15কে ভেতরে এনেছি। এইভাবে এটা সাইন 4π/15 হলো। cos 4π/15 পরবর্তীকালে একটা রাশি হিসাবে আছে, তাহলে এই 4টাকে আবার 2 আকারে ভেঙে নেওয়া হলো। এরকম পরপর প্রক্রিয়াগুলো করে এসে গেল উপরে সাইন 16π/15। তাকে পাল্টে লেখা হয়, এরকম লেখা যায় সাইন π প্লাস π/15, পাই প্লাস আরো কিছু, মানে এটা থার্ড কোয়াড্র্যান্ট চলে যাচ্ছে। সাইন সেখানে ঋণাত্মক, তাহলে মাইনাস সাইন π/15, নিচে তো এই সাইন π/15 আগে থেকেই ছিল, কাটাকাটি করে উত্তর হচ্ছে -1। একই রকম এটা এইভাবেও অঙ্কটা করা যাবে। এই প্রশ্নটা এটা তোমাদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। এইরকম নিয়মের আরো একটা অঙ্ক দেখাচ্ছি, এটা একটু কঠিন হবে। 32 দেওয়া আছে, cos π11, 2π11, 3, 4, এগুলো আগের প্রশ্ন ছিল ডবল ডবল হয়ে গেছিল, এখানে পরপর দেখো 1, 2, 3, 4, 5। কি করা হচ্ছে, 32টাকে ওই রকম 16/2 করা হলো, সাইন π/11 একটা অ্যাডজাস্ট করে উপর নিচে কসের সঙ্গে সূত্র করা হলো। cos 2π11 তো ছিলই, cos 4π11 ছিল, cos 3π11কে পাল্টে এরকম লেখা হলো, পাই বিয়োগ 8π/11, আর cos 5π11 যেমন ছিল তেমন। ব্র্যাকেট অংশটা একটা সূত্র হবে গুণিতক কোণের সাইন 2π11, আর বাইরের cos 2π11 এর সঙ্গে দিয়ে আবার নতুন করে একটা সূত্র তৈরি করার পদক্ষেপ নেওয়া হলো। cos এই পাই মাইনাস 8/11, কসের ক্ষেত্রে পাই মাইনাস, অর্থাৎ সেকেন্ড কোয়াড্র্যান্ট, কস ঋণাত্মক হয়, এখানে সেটা দেখানো হয়েছে, মাইনাস হয়েছে একটা। আর এখানে এছাড়া অন্য কোনো কাজ করা হয়নি। আবার 8 থেকে যেমন আগেরবারে
2 নেওয়া হয়েছিল, আবার এখানে 8 থেকে 2 বের করে নিলে এটা 4, যাতে করে এটা গুণিতক কোণের একটা সূত্র তৈরি হয়। আর cos এই 8 পাই বাই 11 যে মাইনাসটা, সেটা দেওয়া হলো cos 5 পাই 11 সঙ্গে, গুণ আকারে আছে, অসুবিধা নেই। আবার ওই 2 একটা করে এরকম বের করে নেওয়া হচ্ছে, যাতে করে গুণিতক কোণের সূত্র করা যায়। আর এই মাইনাস cos 5 পাই 11 লেখা হচ্ছে cos পাই প্লাস 5 পাই বাই 11, পাই প্লাস থিটা, মানে থার্ড কোয়াড্র্যান্ট, cos এখানে ঋণাত্মক হয়, ফলে এই মাইনাসটা এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল, যাতে করে এটা যোগ করলে 16 পাই বাই 11 আসে, এখানে সেটা লেখা হয়েছে। কেননা এখানে গুণিতক কোণ করে সাইনের 16 পাই বাই 11 আসবে, তাহলে এটাও যদি 16 পাই বাই 11 আসে, তাহলে আবার একটা সূত্র তৈরি করা যাবে, সেটাই করা হয়েছে। ফাইনালে এসে গেল সাইন 32 পাই বাই 11। 32 পাইটাকে দেখো এইভাবে লেখা হচ্ছে 3 পাই মাইনাস পাই বাই 11। 3 পাই অর্থাৎ কোথায় গিয়ে পড়বে, পাই আরো 2 পাই দিলে সেই একই জায়গায় থাকে, তার চেয়ে একটু কম, তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্ট, সাইন সেকেন্ড কোয়াড্র্যান্টে প্লাস হয়, অর্থাৎ সাইন পাই বাই 11ই রইল, নিচে তো এটা অনেক আগে থেকে আছে, কাটাকাটি হয়ে 1। 15 পাই এর মান যদি থিটা হয়, তাহলে এই এত বড় একটা রাশি এর মান নির্ণয় করতে হবে। এখানে 128 আছে, মানে 2 টু দি পাওয়ার 7, তার মানে 7 বার ওই 2 গুণিতক কোণের হিসাবে ব্যবহার হবে। প্রথমে 2 বের করে নিচ্ছি, 64। এইগুলো তো আগে দুটো অঙ্ক তোমরা দেখেইছো। আর এখানে cos 7 থিটা আর cos 3 থিটার সঙ্গে মাইনাস দেওয়া হলো, দুটো মাইনাস গুণ আকার, মানে প্লাস, কিছুই না, তাহলে ঠিকই আছে। এখানে কোনগুলো 1 2 3 থেকে 7 পর্যন্ত, আগের প্রশ্নে যেটা 5 ছিল এখানে সেটা 7 পর্যন্ত, তো 3 আর 7-এর সঙ্গে একটা করে মাইনাস দেয়া হলো। আচ্ছা, এরপর সাইন 2 থিটা এটা আসবে, এখানে cos 2 থিটা, এইভাবে সূত্রগুলো তো পরপর এসেই যাবে। এবারে cos যে 7 থিটা মাইনাস ছিল তার সঙ্গে অ্যাডজাস্ট করা হচ্ছে, দেখো পাই মাইনাস 7 থিটা, এইটার সাহায্যে। আর cos পাই মাইনাস 3 থিটা, পাই মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট, cos তো সেখানে সেকেন্ড কোয়াড্র্যান্টে মাইনাস হয়, সুতরাং এই মাইনাসটা এইভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে। এইভাবে সরল করে করে এসে যাচ্ছে cos পাই, পাই মানে তো এখানে 15 থিটা আমার দেওয়া ছিল শুরুতেই, তাহলে পাই মাইনাস 7 থিটাকে আমি লিখতে পারি 8 থিটা। একইভাবে পাই মাইনাস 3 থিটাকে লিখতে পারি 12 থিটা, যাতে করে গুণিতক কোণের সূত্রগুলো বারবার প্রয়োগ করা যায়। এখানে 4 থিটা, একটু পরে এই সূত্র থেকে 8 থিটা আসবে, তাহলে এই cos 8 থিটাটা ওর সঙ্গে আমি কাজে লাগাতে পারবো। আর বাকি এই যে 6 থিটা 12 থিটা cos 5 থিটা, এখানে এই অংশটা একটা সাইন 6 থিটা নেওয়া হচ্ছে। এখানে যেমন সাইন থিটা নিয়ে অ্যাডজাস্ট করা হয়েছে, এখানে সাইন 6 থিটা নেওয়া হচ্ছে, যাতে করে সূত্র প্রয়োগ করা যায়। তাহলে এখানে সাইন 12 থিটা, আবার এই cos 12 থিটা আসছে, cos 5 থিটা আপাতত এই পর্যন্ত কোনো হিসেবে আসেনি। তারপরে দেখো কি হচ্ছে, যে 16 থিটা এসেছে, সেই 16 থিটাকে লেখা যায় 15 থিটা প্লাস থিটা। এখানে 12 12 সাইন 24 থিটা হয়েছে। 15 থিটা মানে তো পাই, পাই প্লাস থিটা, আবার 24 থিটাকে লেখা হচ্ছে এইভাবে 30 থিটা বিয়োগ 6 থিটা। পাই প্লাস থিটা, পাই এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে থার্ড কোয়াড্র্যান্ট, সাইন ঋণাত্মক, মাইনাস সাইন থিটা। আবার 30 থিটাকে লেখা যাবে 2 পাই, 2 পাই মাইনাস 6 থিটা। 2 পাই অর্থাৎ 360 ডিগ্রি থেকে কম, মানে 4 নম্বর কোয়াড্র্যান্ট, সাইন সেখানে ঋণাত্মক হয়, এখানে ঋণাত্মক হয়েছে। আর এই cos 15 থিটা কিভাবে আসছে, 5 থিটাকে লেখা হচ্ছে 15 থিটা বাই 3, একটু পরে বুঝতে পারবো কারণ। আচ্ছা, তারপরে দুটো মাইনাস হবার জন্য এটা বাদ চলে যাবে, সাইন থিটা বাদ যাবে, সাইন 6 থিটা বাদ যাবে, আর 15 থিটার জায়গায় পাই বসে যাচ্ছে, পাই বাই 3, cos পাই বাই 3 মান জানি 1/2, হিসেব করে উত্তর হচ্ছে 1। তাহলে এখানে কায়দা দুটো হচ্ছে, যে অংশটা কসের সাইনের সঙ্গে দেওয়া যাচ্ছে সেগুলো দিতে হবে, সাইন থিটা 2 থিটা, আবার 2 থিটা 4 থিটা 8 থিটা এইভাবে তৈরি হয়।
আর যেগুলো না তৈরি হতে পেরেছে সেইখানে আবার অতিরিক্ত একটা সাইন 6 থিটা নিয়ে আবার ওই একই রকমের কায়দা করতে হচ্ছে। আর 5 থিটা এটা তো সরাসরি এসেছে, আমার 15 থিটার মান পাই দেওয়া ছিল, সুতরাং 5 থিটার মান পাই/3 হবে। এই অঙ্কগুলোটার মধ্যে এই কটাই বিষয়ে দেখা যাচ্ছে। ঠিক একই রকম একটা প্রশ্ন, 13 থিটা সমান পাই হলে কস এই রকম 6টা রাশি আছে 1/64 প্রমাণ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে 1 থেকে 6 পর্যন্ত, আবার 64ও মানে 2^6, মানে একটা করে 2 নিয়ে বা বের করে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে। 2-3টা অঙ্ক এরকম হয়েছে, আশা করি এটা তোমাদের জন্য ছেড়ে দিলে অসুবিধা হবে না। পরের প্রশ্ন আবার একটা সরল আছে এইরকমই, তবে সেক অনুপাত দেওয়া আছে 7 থিটা সমান 2 পাই। প্রথম সেককে নিচে 1/cos লেখা গেল, আর 2 সাইন একটা করে নেওয়া হলো যাতে করে একটা গুণিতক কোণ সূত্র করা যায়। সাইন 2 থিটা নিচে 2 হলো আর উপরে 2 সাইন থিটা। পরের সেক অনুপাতটাকে 1/cos করা হলো, তারপরে লসাগু নিয়ম অনুযায়ী ভগ্নাংশে ইত্যাদি ইত্যাদি উপরে এরকম রাশিটা একটা তৈরি হলো। উপরে এই যে 2 সাইন এ কস বি, এই যে চেহারা, এটা তো গুণফল থেকে যোগফলের একটা সূত্র আমরা আগের অধ্যায়ে শিখেছি, যার ফলে সাইন যোগফল বিয়োগ সাইন বিয়োগফল, এই সাইন 2 থিটা এমনি এমনি রইল, নিচে লসাগু রইল। নিচে লসাগুটা একটা 2 থাকলে সূত্র করা যায়, সেই জন্য কি করা হলো, উপর নিচে প্রত্যেকটার সঙ্গে একটা করে 2 পাশে নেওয়া হলো যাতে সূত্র হয়। নিচে হয়ে গেল সাইন 4 থিটা, আর শেষ যে রাশি ছিল সেক 4 থিটা তাকে 1/cos 4 থিটা করা হলো। আবার আগের মতো এরকম লসাগু সরল ইত্যাদি করা হবে। উপরে এরকম বেশ কয়েকটা বড় বড় রাশি এলো, নিচে সাইন 4 থিটা cos 4 থিটা। উপরের রাশিগুলো গুণফল যোগফল করা গেল, প্রত্যেকটা আলাদা আলাদা ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে, আর নিচে একটা 2 হাফ করে যাতে গুণফল সূত্র করা যায় গুণিতক কোণে, সেই জন্য নেওয়া হলো। তারপর দেখো ওই একদম প্রথমে দেওয়া ছিল 7 থিটা সমান 2 পাই, সেই 7 থিটার জায়গায় 2 পাই বসানো হচ্ছে। 5 থিটাগুলোকে এইভাবে লেখা হচ্ছে যাতে ওই 2 পাই মানটা ব্যবহার করা যায়। এরকম মান ব্যবহার করে করে একটা অনেক ছোট জিনিস চলে এলো। এখান থেকে আসবে সাইন 2 পাই মাইনাস 2 থিটা। 2 পাই মাইনাস 2 থিটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট, সাইন সেখানে ঋণাত্মক হবে। আবার 2 পাই মাইনাস থিটা ঋণাত্মক, ফোর্থ কোয়াড্র্যান্ট ঋণাত্মক। নিচে এখানে 7 থিটা প্লাস থিটা দেখানো হয়েছে 8 থিটা থেকে। তারপর হলো মাইনাস সাইন থিটা, সাইন 2 থিটা, এইসব পদ কিছু কিছু প্লাস মাইনাসে বাদ চলে যাচ্ছে। মাইনাস সাইন থিটা, নিচে হাফ সাইন থিটা, সরল করে -4। পরের প্রশ্ন একটা প্রমাণ, এটা দেওয়া আছে tan থিটার মান sec 2 আলফা, আর এই সাইন 2 থিটার মান tan আলফা দিয়ে প্রমাণ করতে হবে। সাইন 2 থিটাকে tan থিটার একটা গুণিতক কোণের সূত্র ছিল, উপরে 2 tan থিটা, নিচে 1 + tan স্কয়ার থিটা, সহজেই এটা এলো। এবারে tan থিটার মান এই sec 2 আলফা এখানে প্রত্যেকটা জায়গায় বসানো হচ্ছে। কি করা হলো দেখো, উপর নিচে যে ভগ্নাংশ আকারে আছে প্রত্যেকটা পদের সঙ্গে cos স্কয়ার 2 আলফা গুণ করা হলো, তাহলে এই 1 হয়ে যাবে cos স্কয়ার 2 আলফা, আর এটা সেক ছিল, গুণ করলে 1। তারপরে উপরে সেক আর cos একটা ক্যান্সেল হবে, একটা cos থাকবে, তাহলে উপরে 2 cos 2 আলফা। cos 2 আলফারও tan দিয়ে সূত্র ছিল, সেটা এখানে লেখা হচ্ছে। উপরে 1 + tan স্কয়ার আলফা, নিচে 1 - tan স্কয়ার আলফা, একই রকম নিচেও। নিচে একটা যোগ আকারে রাশি আছে 1 প্লাস কিছু একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ যোগ হওয়ার দরুন এই হরটা লসাগু হিসাবে আসবে, এবং এই নিচের লসাগুটা টপকে ওপরের রাশিতে চলে যাবে, গুণ আকারে হবে। একটু মিল আছে, এখানে 1 - tan স্কয়ার আলফা একবার, কিন্তু এখানে 1 - tan স্কয়ার আলফা লসাগু হিসাবে হোল স্কয়ার দুবার আসবে, সেই জন্য উপরে একটা অতিরিক্ত রয়ে গেল। আর নিচে কি হলো, 1 - tan স্কয়ার আলফা হোল স্কয়ার 1 এর সঙ্গে গুণ হয়ে এইটা, আর 1 + tan স্কয়ার আলফা হোল স্কয়ার এইটা রয়ে গেল। উপরে একটা সূত্র দেখা যাচ্ছে a + b a - b, মানে a স্কয়ার - b স্কয়ার হয়, a স্কয়ার তো এখানে 1। আর নিচে কেমন চেহারা, a - b হোল স্কয়ার যোগ a + b হোল স্কয়ার, অর্থাৎ 2 × a স্কয়ার যোগ b স্কয়ার। এখানে b তো tan স্কয়ার আলফা আগে থেকেই ছিল, তাহলে b স্কয়ার হওয়ার দরুন tan⁴ আলফা হয়ে গেল।
আর 2 2 ক্যান্সেল হয়ে গেল, এটাই প্রমাণ ছিল। পরের প্রশ্ন আবার একটা রকম রাশি দেওয়া আছে, তার সাহায্য নিয়ে একটা প্রমাণ করতে হবে। tan থিটার মান এরকম আলফা বিটা সহকারে দেওয়া আছে, sin 2 থিটার মান এরকম আকারে প্রমাণ করতে হবে। tan sin 2 থিটা tan আকারে সূত্র লেখা যায়। আমার tan থিটার মান এটা জানা আছে, এটা বসিয়ে বিভিন্নভাবে সরল হবে। এখানে বিশেষ কিছু কৌশল পার্টিকুলার কিছু নেই, এমনি সরল হচ্ছে নিয়ম অনুযায়ী আগের অধ্যায়গুলো যেসব সূত্র পেয়েছিলাম সেইগুলো। আর প্রমাণের মধ্যে যেহেতু কোনো ট্যান নেই, সেই জন্য যত ট্যান ছিল প্রত্যেকটাকেই সাইন কসে করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এগুলো ফাঁকা ফাঁকা মানে এখানে আগের স্টেপে যা রাশি ছিল তাই, বিশেষ কিছু পরিবর্তন হয়নি বলে আর লিখিনি। আশা করি বুঝতে পারবে। কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এখানেও একই, এখানে এটা একই একই পদ, উপর নিচে একই একই লসাগু, তাহলে ভগ্নাংশ বাদ চলে যাবে। দেখে বোঝা যাচ্ছে, খুব একটা অসুবিধা হবে না। প্রসিডিওরটাই হচ্ছে ওই সাইন 2 থিটা সূত্রটা ট্যান দিয়ে লেখা হচ্ছে। ট্যানের মান আমার দেওয়া ছিল, সেই মানটা বসানোর পর কাজ কি হবে না, সব ট্যানগুলোকে সাইন কসে আকারে লেখা হবে। লেখার পরে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী সরল হোল স্কোয়ার ভাঙতে হয়, যোগ বিয়োগ কোণের এখানে করতে হচ্ছে। প্রসিডিওর খুব একটা কঠিন কিছু নয়, শুধু একটু খেয়াল করে ঠিক ঠিকভাবে সরল করা। আর শেষের দিকে এই অংশ একটা সূত্র করা হচ্ছে, যৌগিক কোণ এই সূত্রটা ছিল, মনে আছে কি জানি না, ওই জন্য এখানে একটু লিখে দেখিয়ে দিয়েছি। এখানে এই সূত্রটা প্রয়োগ হয়েছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এখানে আলফা বিটা এইভাবে এসে যাচ্ছে। খুব সহজেই প্রমাণটা হয়ে গেল এই সূত্রটা করার জন্য, না হলে হয়তো অনেক বেশি খাটতে হতো। এখানে এই প্রশ্নটাকে একটু অন্যভাবেও উপস্থাপিত করা যেত। যেটা দেওয়া ছিল আমার ট্যান থিটার মান, সেখানে মাইনাসগুলোকে প্লাস যদি করা হতো, তাহলে যেটা প্রমাণ করতে হতো সেখানে চিহ্নগুলো অন্য হতো, তখন এই চিহ্নগুলো প্রমাণে মাইনাসগুলো প্লাস হতো। অর্থাৎ প্লাস মাইনাস অল্টারনেট করলে যেটা দেওয়া আছে সেইটা বা যেটা প্রমাণ করতে হবে সেটা একটা নতুন প্রশ্ন হিসাবে তৈরি করা যায়। ঠিক এই নিয়মে এটা তোমাদের জন্য ছেড়ে দেওয়া হলো। যদি তবুও না পারো, আটকে যায়, তাহলে কমেন্টে লিখে দেবে, সমাধান করে দেব। পরের প্রশ্ন দেওয়া আছে tan স্কোয়ার আলফা সমান 1 + 2 tan স্কোয়ার বিটা। এটা আমাকে প্রমাণ করতে হবে গুণিতক কোণ আকারে। দেখো এখানে চেহারা কসের গুণিতক কোণ, যেটা দেওয়া আছে সেটা নিয়ে এখানে শুরু করা গেল। কি করা হলো দেখো, উভয় দিকে 1 যোগ করেছি, 1 + tan স্কোয়ার আলফা, এদিকে 1 তো আগে থেকেই ছিল, তাহলে একটা 2 হয়ে গেল, 2 কমন নেওয়া যায়, তাহলে এটা এসে গেল সেক স্কোয়ার আলফা, এদিকেও সেক স্কোয়ার বিটা। কোনাগুনি গুণ করে দিলে বা দুদিককেই আমি যদি অন্যান্য করি, তাহলে যা দাঁড়ায় সেক স্কোয়ার আলফাটা ওদিকে গিয়ে কস স্কোয়ার আলফা, একই হবে, ওদিকে সেক স্কোয়ার এদিকে কস স্কোয়ার। আমার প্রমাণে বাঁদিকে কস 2 বিটা আছে, সেই জন্য কস বিটাকে বাঁদিকে রাখলে একটু বেশি সুবিধা। কি করা হচ্ছে, তারপর দুদিকেই 2 দিয়ে গুণ করলাম, 2 cos স্কোয়ার বিটা, এটা 4 cos স্কোয়ার আলফা হয়ে গেল। চারটাকে লেখা হচ্ছে এইরকম। কি করা হলো এবারে, 2 cos স্কোয়ার বিটা গুণিতক কোণের নিয়মের সূত্র ছিল 1 + cos 2 বিটা। একই রকম 2 cos স্কোয়ার আলফাটাকেও 1 + cos 2 আলফা লেখা গেল। এরপরে ব্র্যাকেট তুলে দাও, আর বাঁ দিকের একটাকে ডান দিকে নিয়ে যাও, প্রমাণ হয়ে গেছে। এটা খুব একটা কঠিন প্রশ্ন নয়, একটু দেখে রাখো, বুঝতে পারবে স্টেপ বরাবর। আরো একটা একটু সহজ প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে 3 লাইনে উত্তর হয়ে গেছে। tan 2 আলফার মান 1 দেওয়া আছে, cos আলফা প্লাস সাইন আলফা সমান √2 cos আলফা, এটা। আর tan 2 আলফার মান 1 দেখাতে হবে। যেটা দেওয়া আছে সেটাকে হোল স্কোয়ার করা হলো, বিভিন্নভাবে সরল করা হয়েছে। সাইন 2 আলফার মান সরল টরল করে cos 2 আলফা,
সাইন বাই কস 10, এটা খুবই সহজ, এটা আমার বেশি আলোচনা করার দরকার নেই আশা করি। পরের প্রশ্ন, দেওয়া আছে ট্যান থিটা সমান এইরকম একটা রাশি, অর্থাৎ ট্যান থিটার মান দেওয়া আছে, আর প্রমাণ করতে হবে কস 2 থিটা সমান সাইন 2 আলফা। যে ট্যান থিটার মান দেওয়া আছে তাকে কি করা হলো, উভয় দিকে বর্গ করা হলো। রাশিটা লেখা নেই মানে যা ছিল তাই, তোমাদের জন্য কিছু কিছু ছেড়ে দিচ্ছি। বর্গ করা হলো, বর্গ করলে এইরকম একটা রাশি আসবে, পুরনো আলোচনা করা আছে মনে করে দেখো। এ মাইনাস বি সাইন মাইনাস কস, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার যোগ কস স্কোয়ার, সেটা 1, মাইনাস 2ab মাইনাস 2 সাইন কস মানে সাইন 2 আলফা, নিচে একই রকম প্লাস আছে বলে 1 প্লাস সাইন 2 আলফা হলো। আর কোনো রাশিতে এইরকম চেয়ার এসে যাওয়া মানে যোগ ভাগ বা ভাগ যোগ একটা করতে হয়, সেই জন্য এখানে ট্যানের নিচে একটা 1 ধরা হয়েছে জোর করে, ভাগযোগ প্রক্রিয়া করা হলো। ভাগযোগ প্রক্রিয়া করলে এই যে 1 মাইনাস ট্যান স্কোয়ার বাই 1 প্লাস ট্যান স্কোয়ার, এটা কস 2 থিটা আকারে চলে এসেছে। আর এদিকটা সরল করে দেখিয়েছি, এগুলো ফাঁকাগুলো তোমাদের জন্য ছেড়ে দেওয়া, সমান সাইন 2 আলফা, এটাই প্রমাণ ছিল। পরের প্রশ্ন, 2 cos আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা সমান 1, প্রমাণ করতে হবে ট্যান স্কোয়ার আলফা সমান এইরকম একটা রাশি, পুরোটাই বিটা দিয়ে। তাহলে এই অঙ্কগুলো আগে থেকে একটু আন্দাজ করা যায় কি, আমার এখানে আলফা বিটা বাঁদিকে মেশানো আছে, আমাকে আলফা বিটা সেপারেট করতে হবে, তাহলেই একটা কিছু রাস্তা পাওয়া যাবে। দেখা যাক, 2 cos a cos b এরকম একটা গুণফল থেকে যোগফলের সূত্র হয়, এখানে হয়েছে, তাহলে আসলো cos 2 আলফা যোগ cos 2 বিটা সমান 1। cos 2 বিটা একটা রাশিকে পেয়ে গেছি, যাকে ডান দিকে পাঠিয়ে দিলে আমার মনে হয় কিছুটা কাজ হয়ে যাবে। আর cos 2 আলফাকে ট্যানের আকারে লেখা হচ্ছে, আমার প্রমাণেও ট্যান আকারে ছিল, ট্যান আকারে লেখা হলো, cos 2 বিটা ডান দিকে গেল, এরকম একটা সূত্র হয় গুণিতক কোণে 2 সাইন স্কোয়ার বিটা বাই 1 লেখার কারণ ডান দিকে যে রাশিটা এসেছে বাঁদিকে, তার চেহারাটা যোগ ভাগ করলে এরকম আসে, সেই জন্য এটা ডান দিকে একটা অতিরিক্ত 1 নেওয়া হলো, ভাগযোগ প্রক্রিয়া করা হচ্ছে। বাঁদিকে ভাগযোগ প্রক্রিয়া করলে সরাসরি ট্যান স্কোয়ার আলফা আসবে, আমার মনে মনে হিসেব করা আছে, তোমরা এই স্টেপ এই জায়গাগুলোতে তোমরা সেটা করবে, তোমাদের জন্য এই অংশটা ছেড়ে দেওয়া হচ্ছে। ডান দিকে 2 সাইন স্কোয়ার বিটা ভাগযোগ করা হচ্ছে, যতগুলো 1 ছিল সেই 1গুলোকে দেখো কস স্কোয়ার যোগ সাইন স্কোয়ার লেখা হচ্ছে, তারপর এরকম একটা সরল করে চেহারা এলো। এবার কি করা হচ্ছে, প্রত্যেক পদকে ওপর নিচে কস স্কোয়ার বিটা দিয়ে ভাগ করা হচ্ছে, আমার প্রমাণে তো ট্যান স্কোয়ার বিটা ছিল, কস স্কোয়ার বিটা দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে এসে যাচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার 1 প্লাস 3 ট্যান স্কোয়ার। খুবই সহজ, আশা করি বোঝা গেছে। পরের প্রশ্নটা যাই, দুটো ট্যানের মান দেওয়া আছে, ট্যান থিটা ট্যান ফাই, প্রমাণ করতে হবে cos 2 থিটা সাইন 4 পাই, এটা সমান। cos 2 থিটাকে ট্যানের আকারে লেখা যায়, ট্যান থিটার মান আমার দেওয়া ছিল, সরল করে 24/25 পেয়েছি। একই রকম সাইন 4 পাই, একে এরকম লেখা যাচ্ছে 2 সাইন কস, সেই সাইন 2 ফাইকে ট্যান আকারে লেখা হচ্ছে এবং cos 2 পাইকেও ট্যান আকারে লেখা হচ্ছে। ট্যান ফাইয়ের মান 1/3 জানা আছে, সেগুলো বসে সলভ করা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে দুটো রাশি সমান, cos 2 থিটাও যা সাইন 4 পাইও তাই। এখানে এটা কিছু হিসেব দেখানোর নেই, তোমরা পারবে, শুধু প্রসিডিওরটা বুঝবে। cos 2 থিটাকে ট্যানের আকারে লেখা হচ্ছে, ট্যান থিটার মান বসিয়ে সলভ করে একটা কিছু পাওয়া গেল। একই রকম সাইন 4 পাইকে আবার গুণিতক কোণের নিয়ম অনুযায়ী সূত্র ভাঙা হলো একবার, দ্বিতীয়বার। এবার ট্যান ফাই এর মান আমার দেওয়া ছিল, সেটা বসিয়ে আবার সরল টরল করে দেখা যাচ্ছে একই এসে যাচ্ছে, অতএব হ্যাঁ প্রমাণ এটা সমান। পরের প্রশ্ন একটা সরল আছে, 3 বার রুট করে দেওয়া আছে রাশিগুলো, একদম শেষ থেকে কাজ শুরু করতে হবে। এখান থেকে একটা 2 কমন যায়, 2 কমন গেলে 1 প্লাস কস 8x, 8x কে দেখো লেখা হচ্ছে 2 গুণ 4x করে, মানে 1 প্লাস কস 2a, গুণিতক কোণ আকারে ভাবলে যদি সূত্রটা একটা করা যায়, তাহলে 2 cos স্কোয়ার 4x, এই 2 2 4 আর স্কোয়ার রুটের বাইরে খুব সহজেই যেতে পারবে, গিয়ে হলো 2 cos 4x। cos 4x কে আবার 2 ইন্টু 2x লেখা হচ্ছে, এখান থেকে আবার 2 কমন নেওয়া হচ্ছে। ঠিক আগের স্টেপগুলো এরকম বরাবর যাবে, যেতে যেতে আরেকটা একটা করে রুট ডিসলভ হয়ে যাবে,
এটা উত্তর হিসাবে আসবে। একটা স্টেপ প্রথম বুঝে নাও, তাহলেই বাকিগুলো আর কিছু অসুবিধা হবে না। ওই একই নিয়মেই রুটগুলো একটা একটা করে ডিজলভ হয়ে উত্তর চলে আসবে। পরের প্রশ্ন, tan π/4 প্লাস থিটা যোগ tan π/4 মাইনাস থিটা সমান 2 sec 2 থিটা। এই অঙ্কটা ইচ্ছা করে দিইনি, আমি তার বদলে প্রসিডিওর ব্যাখ্যা করে দিয়েছি। এখানে tan a প্লাস বি tan a মাইনাস বি সূত্র যৌগিক কোণের নিয়ম অনুযায়ী করব। tan π/4 যেখানে যেখানে আসবে 1 লিখতে পারবো। এবার দুটো ভগ্নাংশ যে তৈরি হয়েছে সেটা যোগ করতে হবে। দেখা যাবে ওপরে একটা এরকম রাশি চলে আসবে, a প্লাস বি হোল স্কোয়ার যোগ a মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচে a প্লাস বি a মাইনাস বি। তাহলে খুব সহজেই সূত্র করা যাবে। এখানে a বলতে আসবে 1 আর b বলতে tan থিটা। দেখবে সলভ করবে, তাতে করে এরকম জিনিসটা চলে আসবে। এটা পুরোপুরি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, না পারলে কমেন্টে লিখে দেবে, ডিটেলস আবার দেখিয়ে দিতে পারবো। পরের প্রশ্ন আবার একটা সরল, বেশ বিদঘুটে কোণ দেওয়া আছে, চেনা জানার মধ্যে নয়। 30, 45, 60 এরকম কোণ নয়, এরকম তিনটে ট্যানের একটা সরল করতে বলেছে। দেখো 70টাকে লেখা যাক 60 যোগ 10, 50কে লেখা যায় 60 বিয়োগ 10, আর tan 10 তো আলাদা আছেই। tan a প্লাস বি tan a মাইনাস বি সূত্র আমরা আগে শিখেছি, সেগুলো করা হয়েছে। tan 60 যেখানে যেখানে আছে √3 বসাতে পারি, আর tan 10 বারবার না লিখে সেটাকে x বলে লিখছি। পরবর্তীকালে আবার আমরা tan এ ফিরে আসবো, tan 10 জায়গায় x। এবার কি করা হচ্ছে, তিনটে রাশি যোগ বিয়োগ আকারে আছে, সেটাকে লসাগু করা হয়েছে যেমন নিয়ম ভাবে হয়, ওপর নিচে, তাতে করে সরল করে এসে যাচ্ছে এরকম একটা রাশি 8x, নিচে 1 মাইনাস 3x স্কোয়ার, আর এই এক্সটা tan 10 আলাদা ছিলই। আবার এর জন্য হিসেব করা হচ্ছে, উপরে এলো 9x মাইনাস 3x কিউব, নিচে 1 মাইনাস 3x স্কোয়ার। 9x মাইনাস 3x কিউব থেকে 3 কমন যায়, তাহলে 3x, x মানে tan 10 আবার বসিয়ে দেওয়া হচ্ছে, মাইনাস tan কিউব 10, নিচে 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 সমান 3 tan 3 গুণ 10। tan এর গুণিতক কোণের একটা সূত্র ছিল tan 3a, tan 3 এর সূত্র এরকম চেহারা, 3 গুণ 10 30 ডিগ্রি। tan 30 এর মান আমার জানা আছে 1/√3, তাহলে হয়ে গেল √3। আবার একটা সরল tan থিটা tan π/3 প্লাস থিটা tan π/3 মাইনাস থিটা। tan থিটাকে রেখে দেওয়া হলো, tan a প্লাস বি tan a মাইনাস বি যেমন নিয়মের সূত্রে যৌগিক কোণে করা হলো। tan π/3 60 ডিগ্রি, তাহলে tan 60 √3, তার মান বসানো হয়েছে। দেখো উপরের দুটো চেহারা কেমন, a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে a বলতে √3, তাহলে a স্কোয়ার হলে শুধু 3, নিচে একই রকম a প্লাস বি a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা হয়েছে, আর এই tan থিটাকে উপরে গুণ করে দেওয়া হলো। দেখো tan 3 থিটার একটা গুণিতক কোণের সূত্র চলে এসেছে, খুবই সহজ। এখানে tan এর বদলে সাইন কোসাইন থাকলেও এভাবে সাইন 3 থিটা বা cos 3 থিটা এসে যাবে। এটা চেষ্টা করে একবার নিজে বাড়িতে করে দেখবে, এই ট্যানগুলোকে সাইন বা কস নিয়েও করা যাবে যৌগিক কোণের সূত্র অনুযায়ী। পরের প্রশ্ন একটা দেওয়া আছে, cos 2 আলফার মান n cos 2 বিটা বিয়োগ 1, আর নিচে n মাইনাস cos 2 বিটা। তার থেকে প্রমাণ করতে হবে tan স্কোয়ার আলফার মান এত। যেটা প্রমাণ করতে হবে সেখানে চেহারায় একটা দেখা যাচ্ছে যোগফল গুণফল, যোগভাগ গুণভাগ, এরকম একটা প্রক্রিয়া করা হয়েছে, না হলে এরকম চেহারা হয় না। তাহলে আমারও প্রমাণের কোনো না কোনো স্টেপে এরকম একটা ঘটনা আছে। দেখা যাক, যেটা দেওয়া ছিল cos 2 আলফা সমান এই, এটাকে নিচে একটা 1 মনে করলে ভাগযোগ প্রক্রিয়া এরকম করতে পারি। এটা নিচে 1 মনে করো, তাহলে ভাগযোগ করলে এরকম বাঁদিকে আসবে, আর এদিকটা তো ভগ্নাংশ আছে, ভাগযোগ এখানে দেখানো হয়েছে। 1 মাইনাস cos 2 আলফাকে 2 সাইন স্কোয়ার আলফা লেখা যায়, 1 প্লাস cos 2 আলফা 2 cos স্কোয়ার আলফা। এদিকটা ব্র্যাকেট তুলে সরল করলে এরকম n প্লাস 1 ইত্যাদি ইত্যাদি এইরকম আসবে। 2 2 ক্যান্সেল, সাইন স্কোয়ার cos স্কোয়ার tan স্কোয়ার,
আর উপর থেকে n+1, নিচে থেকে n-1 কমন নিলে এরকম আলাদা রইল, তাহলে 1 - cos 2 বিটা, আর নিচে 1 + cos 2 বিটা। আবার ওই 2 sin স্কোয়ার বিটা, 2 cos স্কোয়ার বিটা এরকম এসে যাচ্ছে, 2 2 ক্যান্সেল, এটা tan স্কোয়ার বিটা। তাহলে এটাই আমার প্রমাণ ছিল। এটার জন্য খুব সহজেই বোঝা গেল যে কোনো না কোনো স্টেপে একটা যোগ ভাগ অথবা ভাগযোগ প্রক্রিয়া আমাকে করতেই হবে। পরের প্রশ্ন একটা সরল আছে, অনেকগুলো উৎপাদক পাশাপাশি আছে। প্রথম দুটো উৎপাদক একটু চেনা জানা আকারে দেখা যাচ্ছে, a+b, a-b, a² - b² করা যাবে। আরো একটা ব্যাপার লক্ষ্য করতে হবে, প্রথম উৎপাদকটা বাদ দিয়ে বাকি যারা আছে একটা মিল আছে, -1 প্রত্যেকটায়। আরো একটা, যে কোণ থিটা আছে, এখানে থিটার সঙ্গে আছে 1, পরের উৎপাদকে আছে 2, 2² 2³ এইভাবে 2n-1। অঙ্ক করার আগে কিছু কিছু আগে থেকে স্টাডি করে নিতে হবে, অঙ্কের চেহারা চিনে রাখতে হবে, তবে উত্তর করতে সহজ হবে। আচ্ছা, প্রথম যে দুটো উৎপাদক a² - b² করা হলো, এই 4 cos² থিটাকে পাল্টে এরকম লেখা হলো, 2 cos² থিটা গুণিতক কোণের নিয়মে একটা সূত্র হয় 1 + cos 2 থিটা, সেটা করা হয়েছে। বাকি এই ফাঁকাগুলো মানে উপরের লাইনে যা যা ছিল তাই, এগুলো নিয়ে এখনো কোনো হিসেব করা হয়নি, এই জন্য এরকম রেখে দেওয়া হয়েছে তোমাদের জন্য। 1 + cos 2 থিটা, এই অংশটা 2 বাইরে আছে ব্র্যাকেট তুলে এরকম সরল করা হচ্ছে, 2 - 1 হিসেব করলে একটা এসে যাচ্ছে 2 cos 2 থিটা +1। এই পদটা কেমন আকারে এলো, যে পদগুলো বাকি ছিল তার প্রথমটার সঙ্গে প্লাস, এটা a-b, এটার সঙ্গে a+b, এরকম আকারে এলো। আবার যদি ওই আগের মতো ওই প্রক্রিয়া করি, a² - b² হবে, তখন সরল করে কি আসবে, এই পদেরই প্লাস আকারে আসবে। আবার প্রক্রিয়া করার পরে কি আসবে, এই পদের প্লাস আকারে আসবে, মানে আবার a² - b² করতে পারবো। এইভাবে n বার প্রক্রিয়া করার পরে কি পাবো, এটা a-b আকারে আছে, ঠিক a+b আকারে আসবে, তাহলে a² - b², অর্থাৎ এই প্রথম পদটা স্কোয়ার -1। আর কোনটা দ্বিগুণ হয়ে গেছে এখানে যে সরল করা হয়েছে, তাহলে এখানে আরো দ্বিগুণ করলে n-1 এর সঙ্গে আরো 2 গুণ করলে পাওয়া যাবে 2n, -1টা +1 হবে, কারণ প্রথম দুটোর সঙ্গে ওই কাজটা করে এরকম এসেছে। ঠিক পরবর্তী পদের প্লাস আর কোণের দ্বিগুণ, তাহলে এইভাবে n বার প্রক্রিয়া করার পর এটাই আসবে উত্তর। পরের প্রশ্ন, দুটো সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে sin 2 থিটার মান নির্ণয় করতে হবে। a sin থিটা, b cos থিটা c, আর a cosec থিটা, b sec থিটা ও c। এখান থেকে sin 2 থিটা দেখা যাক, 1 আর 2 গুণ করে দেওয়া হচ্ছে দুটো সমীকরণ, তাহলে বাম পক্ষ গুণ বাম পক্ষ, a sin a cosec, sin cosec কেটে যাবে, স্কোয়ার, একইভাবে b² পাবো, আর ab আকারে টার্ম পাবো, সাইনের সঙ্গে সেক গুণ আর কসের সঙ্গে কোসেক গুণ, ডান দিকে c²। a² b²টা অন্যদিকে নিয়ে যাওয়া হলো, সেক কোসেক গুলোকে 1/sin 1/cos এই সরল করা হয়েছে। দেখো 2ab/2 sin থিটা cos থিটা সমান ডান দিকে, এখান থেকে এটা sin 2 থিটা সমান তাহলে 2ab/c² - c² sin 2 থিটা ইত্যাদি ডিটেলস করে দেওয়া হয়েছে। এটা খুব সহজ, দেখলে বুঝতে পারবে, আমার আলোচনা না করলেও হবে। পরের প্রশ্ন, xy এর মান দেওয়া আছে, সেখান থেকে অন্য একটা বেশ জটিল রাশির মান নির্ণয় করতে হবে। x এর মান দেওয়া আছে sin থিটা যোগ cos থিটা ইন্টু sin 2 থিটা, y এর মান cos থিটা যোগ sin থিটা sin 2 থিটা। আচ্ছা, এখান থেকে x প্লাস y এর মানটা নির্ণয় করার চেষ্টা করি। x প্লাস y, তাহলে ডান দিক যোগ হয়ে যাচ্ছে, প্রথমে sin থিটা যোগ cos থিটা করা হচ্ছে, তারপর এইটা যোগ করার সময় এখান থেকে দেখা যাচ্ছে একটা sin 2 থিটা কমন নেওয়া যায়, sin থিটা যোগ
কস থিটা। তাহলে আবার এই সমস্তটা থেকে সাইন থিটা যোগ কস থিটা কমন নেওয়া গেল, 1 প্লাস সাইন 2 থিটা। 1 প্লাস সাইন 2 থিটাকে আগে করা হয়েছে একটা হোল স্কোয়ারে লেখা যায়, সাইন থিটা যোগ কস থিটার হোল স্কোয়ার। তাহলে সে দাঁড়ালো এক্স প্লাস ওয়াই এর মান সাইন থিটা যোগ কস থিটা হোল কিউব। একইভাবে আচ্ছা হোল কিউব, তাহলে এক্স প্লাস ওয়াই হোল 2/3। আমার প্রমাণে যেটা উত্তর করতে হবে, এক্স প্লাস ওয়াই এর পাওয়ার ছিল 2/3, সেই জন্য দুদিকে পাওয়ার 2/3 করা হচ্ছে, এদিকটা এসে দাঁড়ালো তাহলে হোল স্কোয়ার, অর্থাৎ আবার লিখলে এরকম চেহারা আসবে 1 প্লাস সাইন 2 থিটা। তাহলে একইভাবে এক্স মাইনাস ওয়াই নিয়ে আমি যদি কাজ শুরু করি, তাহলে এটা 1 মাইনাস সাইন 2 থিটা আসবে। তাহলে এবারে সরল করতে হলে কি করব না, এক্স প্লাস ওয়াই হোল 2/3 মানে 1 প্লাস সাইন 2 থিটা, আর এক্স মাইনাস ওয়াই হোল 2/3 1 মাইনাস সাইন 2 থিটা, একটু যোগ আকারে ছিল, প্লাস মাইনাস কেটে গিয়ে উত্তর হবে 2। এখানে মান নির্ণয়ের বদলে যদি প্রশ্নে বলা হতো থিটা অপনয়ন করো, তাহলে এই একই রকম ভাবেই প্রশ্ন উত্তর করতে হবে। পরের প্রশ্ন 4টে উৎপাদক আকারে দেওয়া আছে, সরল করে মান নির্ণয় করতে হবে। এখানে কোণগুলোকে একটু একটু করে পাল্টানো হলো। দেখো 3π/8 কে লেখা হচ্ছে এরকম, π/2 মাইনাস π/8, 5π/8 কে লেখা হচ্ছে π/2 প্লাস π/8, আর 7π/8 কে লেখা হলো π মাইনাস π/8। cos π মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, পুরনো জিনিস, মাইনাস কস দিয়ে লেখা হলো। এখানে cos π/2 মাইনাস থিটা পূরক কোণের নিয়ম অনুযায়ী মাধ্যমিকের সাইন হলো। এই অংশটা আবার সেকেন্ড কোয়াড্রেন্ট, π/2 প্লাস থিটা মাইনাস সাইন দিয়ে এলো। প্রত্যেকটা এ প্লাস বি এ মাইনাস বি এরকম চেহারা হয়েছে, খুব সহজে দেখা যাচ্ছে। এই পর্যন্ত বোঝা গেল। এবারে এখানে সাইন কস পাশাপাশি আছে, তাহলে একটা 2 লাগবে, তবে সূত্র করা যায়। আবার স্কোয়ার আছে, তাহলে এখানে 2 স্কোয়ার মানে 4, একটা অ্যাডজাস্ট করা হলো। 1 4 কমন নিয়ে 2 সাইন কস হোল স্কোয়ার, সাইনের কোণ দ্বিগুণ হয়ে গেল, π/8 দ্বিগুণ হয়ে গেলে π/4, স্কোয়ার যথারীতি আছে। এখানে সাইন π/4 এর মান বসে সরল হলো, 1/8 উত্তর হিসাবে পাওয়া গেল। একটা প্রমাণ আছে, দেখতে পাচ্ছ বাম পক্ষ সমান ডান পক্ষ একটা রাশি লেখা আছে। এটা উত্তর করার জন্য আমি আগে একটা রেজাল্ট তৈরি করে নিচ্ছি। দেখো সাইন এ বাই কস 3a কি করা হলো, ওপর নিচে একটা কসে 2 কসে দিয়ে গুণ করে নেওয়া হলো। তাহলে উপরে সূত্র আসবে সাইন 2a, সাইন 2a কে লেখা হচ্ছে পরবর্তীকালে সাইন 3a মাইনাস এ, সাইন a মাইনাস বি আকারে সূত্র লেখা যাবে। সাইন এ মাইনাস বি যে সূত্র, সেখানে দুটো পদ পাওয়া যায়, সেই দুটো পদের নিচে আলাদা আলাদা ভাবে এই 2 cos 3a cos a কে লেখা হলো, যার ফলে একটা একটা ক্যান্সেল হবে। প্রথমটা কি ক্যান্সেল হবে, cos a cos a ক্যান্সেল হবে, তাহলে এরকম একটা আসছে। পরেরটায় cos 3a cos 3a ক্যান্সেল হবে, সাইন বাই কস এইরকম চেহারা আসলে আমি খুব সহজে tan দিয়ে লিখতে পারবো। তাহলে সাইন এ বাই cos 3a ফাইনাল রেজাল্ট দাঁড়ালো হাফ tan 3a মাইনাস হাফ tan a। এবার এই রেজাল্টে এর জায়গায় থিটা 3 থিটা 9 থিটা আমার প্রশ্ন অনুযায়ী আমি এখানে বসাচ্ছি, বসিয়ে যোগ করবো, দেখা যাক কি হয়। তাহলে থিটা বসালে সাইন থিটা বাই কস 3 থিটা প্লাস এইটা সমান, এবার এসে যাচ্ছে থিটার জায়গায় হাফ 3 থিটা মাইনাস হাফ tan থিটা। পরেরটা থেকে আসবে 3 থিটা বসেছে, তাহলে এখানে থিটাগুলো প্রত্যেকটা 3 থিটা হয়ে যাচ্ছে, তাহলে এখানে আগে থেকে 3 9 থিটা, এটা 3 থিটা। আবার এগুলো 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 27 থিটা মাইনাস 9 থিটা, প্লাস মাইনাস যোগ ইত্যাদি হয়েছে। যেগুলো থাকলো তার থেকে হাফ তো কমন আছেই, সে দুটো প্লাস মাইনাস আকারে লেখা হয়েছে, যেমন যার চিহ্ন যা আছে আছে। tan 27টা প্লাস আছে আর tan থিটা মাইনাস আছে, বাকিরা প্লাস মাইনাস হিসাবে ক্যান্সেল হয়ে গেছে। এটাই প্রমাণ ছিল। পরের প্রশ্ন একটা প্রমাণ, দেখো দুটো তথ্য দেওয়া আছে, cos x প্লাস cos y এর মানে sin x প্লাস sin y এর মান b। আমাকে প্রমাণ করতে হবে sin 2x প্লাস sin 2y সমান এই রাশিটা। কি করা হলো, স্কোয়ার করা হলো, ডান দিকে a স্কোয়ার আর বাঁ দিকে a প্লাস বি হোল স্কোয়ার করলে এরকম হয়, একই রকম এটা যোগ করা হচ্ছে।
কস স্কোয়ার দুটো, এখানে সাইন স্কোয়ার আছে, তাহলে যোগ হয়ে 2। আর বাকি যে 2ab পদ এখান থেকে 2 কমন নিলে cos x cos y যোগ sin x sin y cos a মাইনাস b যৌগিক গুণের সূত্র। আর ডান দিকটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখান থেকে তাহলে cos x মাইনাস y এর মান সলভ করে পাওয়া যাচ্ছে a স্কোয়ার যোগ b স্কোয়ার মাইনাস 2 পুরোটা বাই 2। আবার 2 কে 1 দিয়ে ভাগ করলে কি চেহারা হয় দেখি। 2 sin x sin y অর্থাৎ যোগফল গুণফল এরকম হয়। আবার 1 নম্বরকেও যোগফল গুণফল করলে এরকম হয়। ভাগ করেছি, ওই জন্য ভগ্নাংশ আকারে লেখা হয়েছে, ডান দিকে b বাই a। এখানে cos x মাইনাস y বাই 2 একটা ক্যান্সেল হচ্ছে, 2 ক্যান্সেল হচ্ছে, sin বাই cos এইরকম, তাহলে tan x প্লাস y বাই 2 পাওয়া যাচ্ছে b বাই a। এবারে sin x প্লাস ওয়াইটাকে এরকম লেখা হচ্ছে 2 গুণ x প্লাস ওয়াই বাই 2, তাহলে sin 2 থিটা, এখানে থিটা বলতে x প্লাস ওয়াই বাই 2। সাইনের গুণিতক কোণের সূত্র tan দিয়ে লেখা যায়, tan আকারে লেখা হলো। এবার tan x প্লাস ওয়াই বাই 2 এর মান b বাই a এখানে পাওয়া গেছিল, সেটা বসে সলভ করা হলো, এরকম একটা সলভ করে পাওয়া যাচ্ছে। তারপর কি আছে, sin 2x প্লাস sin 2y যোগফল গুণফল করলে এরকম একটা পাওয়া যাবে। sin x প্লাস y এর মান একটু আগে পেয়েছি 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর cos x মাইনাস y এর মান আরো আগে পাওয়া গেছিল, এটা এখানে বসিয়ে দেওয়া হলো, সরল করা হলো। সরল ব্যাপারটা তোমাদের পক্ষে অসুবিধা হবে না, এরকম একটা পাওয়া গেল। এটাই হচ্ছে প্রমাণ ছিল। আজকে এই পর্যন্ত। গুণিতক কোণ বা যৌগিক কোণ আগের অধ্যায়ে কিছু প্রশ্ন কিছু বলার থাকলে কমেন্টে লিখে পাঠাবে।